শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of ক্ষমতা সম্মান দেওয়ার মালিক আল্লাহ তার অপব্যবহার করলে আবার লইয়ে যায় কেডা আল্লাহ তাইলে ক্ষমতা তাবেদারি এগুলা ধরিয়ে রাখতে হয় ন্যায় এবং নিষ্ঠার সাথে আশেপাশে মিলে গিয়ে ডেলি যে কয়টা সালিশি করি এই জায়গায় দিয়ে যদি পয়সা খাই তাহলে 5-7 দিনের ভিতরে আমি মিনিমাম 6 থেকে 700 কোটি টাকার মালিক হওয়া আমার কোনো ব্যাপার না আমি এই পরিমাণ সালিশির লোড লইয়ে চলি এত মানুষের বাইরে আর বিচার সালিশি করিয়ে যদি ঘরে আইয়ে নিজের বাপ ভাই নালিশ হওয়া লাগে বা এই সালিশি হওয়া লাগে এই সময় মন চায় যে 1 বোতল বিষ খাইয়ে বিল্ডিংয়ের ছাদে গুঞ্জা লাভ দিয়ে পড়িয়ে মরি এখন বিষয় হইলে যাইয়া আব্বা হইছে কি ঘটনাটা কয়েন দি কি আর কম ঘরের কথা হ্যাঁ যদি ওই সালিশি বিচারের মাধ্যমে কওয়া লাগে হন ওই ওই ঢাকায় ওই যে করিম খা আছে না এই করিম খার নাতির হলো জন্মদিন ছোট্ট একটা অনুষ্ঠান যাই হোক আমার ডাকছে যে আপনি রান্না বাড়া করিয়ে দেবেন ভালো কথা 2000 টাকাও দিচ্ছে অ্যাডভান্স তা টাকাটা লইয়া মুই চলে আইছি এবং ওই টাকাটা এই পাঞ্জাবি পকেটে থুইয়ে রাইতে খুলিয়ে ঘুমাইছি আবার নিয়ে খেলে আতুক দিয়ে পাঞ্জাবিরে পড়িয়ে টাকাটা দিই না টাকা নাইতে টাকা নিলে কিনতে তাই হোক আমার একটু সন্দেহ হয়েছে তাই তোর ওই দরজার দিকে চাইছি তুই ঘুমাও আর এইটার ওখানে দেখতেছি দরজা দেওয়া কিন্তু ভিতরে কুট 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 লড়ে সরে যাই হোক তোর রুমে ঢুকছি ঢুকিয়া তোর কাপড় চুপড় যেখানে যা আছে ওই ওয়ার্ডোর মোর সব জায়গায় দেখছি না হয় মোট টাকাটা নাই এরপর শেষে আমি ওই খোলা বারান্দার ওই ছাদে আইয়া ওরে বলান দিছি বলান দিয়া জিজ্ঞাইলাম যে ঘটনা কি আমার টাকা কই ওকে কি টিয়া তারপর কই বাবা ওই উদ্যোগের দরকার নাই আমি তোর একটু সার্চ করুন তুই কিছু মনে করিস না অনুমতি লই লেছি যেহেতু বলা ডাঙ্গর হয়ে গেছে অনুমতি লই হ্যাঁ আমি সার্চ করছি আর সার্চ করিয়ে ঠিকই এই টাকাটা আমি পাইছি টাকাটার চিহ্ন কি কাল যখন টাকাটা আমারে দেয় ওই টাকাটার উপরে একটা 52 লেখা আসলে সেটা আমি কিন্তু কাইলি দেখছি আর এখানে এই টাকাটাই আমি পাইছি এই অবস্থায় এখন ওকে এটা হওয়ার ওই 31 নম্বর জানি আর 36 ওই যে 36 হ্যাঁ 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 ওই মিটিংয়ের টাকা নাকি এইসব উদ্যোগ দিয়ে কথাবার্তা তো মেজাজটা কেয়ার এখন মানে ঠিকঠাক ক আচ্ছা আচ্ছা থামো থামো আচ্ছা তুই আব্বার টাকা ধরছো কা ভাইয়া সম্মানের সহিত আমি আব্বুকে সবসময় সম্মান দিই সেই মতো আব্বা ঘটনা হচ্ছে আমি 36 নম্বর ওয়ার্ডে আমার একটা মিটিং ছিল সেখানে ওই বুড়াগাড়ার লাগিয়া তাদের খাওয়ার লাগে একটা বাজেট পাস হয়েছে আমার পলিটিক্যাল এক লিডার সিনিয়র লিডার সে আমাকে 2,000 সে আমাকে 5,000 টাকা দিয়েছে 3,000 টাকা অন্য জায়গায় 2,000 জায়গায় তো 3,000 যে জায়গায় সে টাকা দিয়েছে 2,000 টাকা আমি আমার এই যে ওনার পকেটে রেখেছি তা আব্বু আমাকে ডেকে তার এই 2,000 টাকা হারিয়েছে সেটা বলছে বলার পরে আমি বলছি আব্বু এই বিষয় আমি জানি না পরে সে আমার খুঁজে মুজে আমার টাকা নিয়ে এসে দাবি করতেছে তার সেই 2,000 টাকা আপনি যদি নেন আপনি যদি খান এর তো আমাদের পুরো প্রবলেম না আমরা আব্বা মানুষ ছেলের তো আমি টাকা নেবেন নেন সমস্যা নাই এত নাটকবাজি করার কোনো লাভ আছে এই ছাড়া ভাই আমি আর কিছু জানি না ওই 2,000 টাকা আমার টাকা হলছো তোর চোখের সামনে ও কিভাবে বানাইয়ে কথাটা কইলে আয় তাহলে টাকা 2,000 অর্ধেক দিয়ে নিলাম মুই কি চুরি হলাম মুই যে বারে বারে কইতে আসি যখন টাকাটা আনছি ওই লেহাটা মুই দেখছিলাম 52 আর এই টাকাটাই আর ওকা এটা হওয়ার তুই চাউচুর কইছু কাবারে এই কথা কম ক মাপসা পারে মাপসা ঠিক আছে ভাইয়া তুমি রিকোয়েস্ট করতে আসছো আমি আব্বুর কাছে সরি বলতেছি কিন্তু টাকাটা কিন্তু মোর তারপর মুই নতই বলতেছি আব্বু আপনি আমাকে ক্ষমা করে দেবেন তুই আব্বার ঠানেস ক ভাইয়া টাকাটা মোর আবার কথা কম আই হারামি পাউদার আব্বার পাউদার ঠিক আছে মাপসা টাকাটা মোর তারপর মুই আপনার পা ধরছি মাফ করে দেন ওদিকে পাউদার ওদিকে একটা হাওয়ার আর কি চোর মুই ওইছে আপনি থামেন কারণ ওরা ওইছে যেটা হয়েছে ও নেছে টাকাটা তো আপনি পাইছেন
আপনি বুড়ো মানুষ, আপনি একটু খিসখাস কম দেন। ভাইয়া বুকে সিনসিন করতেছে ভাইয়া, বাম্বা কেমন ধরে কুতুর মুতুর করতেছে ভাইয়া। ওই সাহেব তোমার তো অভিনয় করা লাগবে না, যাও ঘরে যাই হুই থাও। আব্বা আপনার একটু বুদ্ধি জ্ঞান হইবে কবে কয়? আপনি জানেন আপনার ছোট ফলার আতা সুরসুরির অভ্যাস আছে। আপনি আইবেন ঘরে ঘরে আমার ডাক দিয়ে কইবেন কিন্তু 2000 টাকা খাইন দে বায়না পাইছি, রাখ তোর রাখ সেই পে কইবেন না এটা আপনি? ভালো একটা বুদ্ধি দিস। ছাগলের দাঁত যেটা আনিয়ে হিয়েলের দ্বারে বরগার দেবো। হ্যাঁ ভালোই গেছে, খারাপ কি? আল্লাহ যে কি লইয়ে ঠেহাইছে আমি করতে পারি না। ভাই একটু এদিকে আনতে, একটা সালিশিতে যাওয়া লাগবে আমার লগে। কি হয়েছে? সালিশি আছে আমার কোথায়? সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তপু একটা ব্যাপার কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। তুই খবর আসছে না জানি না, কিন্তু আমার কাছে বহুত খবর আছে। পুরো মহল্লা ছড়াই গেছে ব্যাপারটা। ওই বলে কোন বুড়ি ছেলে ছেলের লোকেদের ঘোরাফেরা করে টাঙ্কি টুকি মারে বলে। আবে ওই আমরা যুদ্ধ করতেছি বুড়ি ছেলেগুলো লগে, তোর পোলা যদি সময় এরকম কাম করে মাঝে সঙ্গে থাকবো আমকো মানুষের সঙ্গে গালাগালি করবো না? হ্যাঁ তোর পোলার বুঝা, যদি না বুঝে হাত পা বাইন্দা করে হলায় রাখ, লেখাপড়া কোনো দরকার নাই। বড় তুমি কিছু বুঝে মাথা গরম আছে আমার। এই দুপই তোর পোলা যে কাণ্ড শুরু করছে, সামনে নির্বাচন পাস করতে পারো? এই যে পুরোনো ঢাকার মান সম্মান থাকবো? হ্যাঁ ভাই আমার এই পোলার বিরুদ্ধে কথা হুদ্দে হুদ্দে আমি পেরেশান হয়ে গেছি। খোদারই কসম, এই পোলা যদি আমার বংশের বাণিজ্য সব ধুলায় মিশাই দেয় তাহলে ওরে যাবে কি করুম? আমি দরকার হইলে আমার লাইসেন্স করা পিস্তল দিয়ে ওর আডুর মধ্যে গুলি করে বাঁচাই দেবো নদীতে বাঁচাই দেবো ওরে আমি। এই এত বকর বকর করস কেন? হ্যাঁ বলতে কেন? তো তোর পোলা কি কাণ্ড শুরু করছে তুই জানো? সামনে নির্বাচন পাস করতে পারো? পুরোনো ঢাকার মান সম্মান রাখবো? হ্যাঁ ঠান্ডা মাথায় কাম কর। আরে ছোট মিয়া, শান্ত হইয়া বৈশা বোঝো না ব্যাপারটা কি হচ্ছে। আরে যখন আমি কইছিলাম যে জুমুরের লগে বিয়া দিয়ে দাও, তখন তো আমার কথা শুনো নাই। কা বিয়া দিয়ে দিলে এই ঝামেলা বাঁধতো, এই ফ্যাসারটা বাঁধতো নি। আচ্ছা আচ্ছা থামো, তোমার সবাই লাভ নেই কে আমন নো জামার লেটার দিকে আইতো বাবা। আর আমার এক কোশ্চেন কাগজ কলম লই আইতে প্ল্যান আছে একটা। আইতাছে আমা প্রেম করেছেন বলে চাচিরা নলিরা আছে জানো কি লাগছে? আন্দাজি হ্যাঁ জান জান। বহ জামাই বহ। আসসালামু আলাইকুম চাচা। কেন দাও? খাতাটা খোলো, লেখো 1 নম্বর লেখো। আসসালামু আলাইকুম। ওই দিন তো অনেকেই ছিলেন, সোহেল কি আপনি? না 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 সোহেল ও না, সোহেল হইছো। আচ্ছা ওই যে আপনি তো আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে এখানে যেন দেখা করি। আচ্ছা কি বিষয় সোহেল সাহেব একটু বলেন। আচ্ছা আপনি জালান কা করতেন, আপনি আমাকে পিছনে লাগছেন কি লেগে? আপনি আমাকে যারা চান কি এইটা একটু আগে আপনি খুললে কয়। আমার বাপ চাচা এরা বুড়ো মানুষ, এগো 5 পাও গেছে কয় বরে, এগো যেই পরিমাণ আপনি বেলেম দিতে আছেন এই বেলেম এরা সহ্য না করতে পারিয়ে দেখা গেছে রাইতে হার্ট অ্যাটাক করিয়ে মরে গেছে। তখন এই খুন আমরা কার মাথায় দেবো কয়েন? সোহেল সাহেব আপনি মনে হয় আমাকে একটু ভুল বুঝছেন। আমি তো আসলে আইনের মানুষ, আইনের বাইরে তো আমি যেতে পারি না। এখন পুরান ঢাকার লোকজন আমাকে উকিল হিসেবে নিয়োগ দিয়েছেন, আমাকে আমার প্রাপ্য সম্মানই মানে টাকা পয়সা দিচ্ছেন, আমি সেই অনুযায়ী কোর্টে মামলা এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন পরিস্থিতি এমন একটা জায়গায় চলে এসেছে, আসলে আদালতের নির্দেশ অনুযায়ী আপনারা আসলে বরিশালের লোকজন এই এলাকায় থাকতে পারবেন না। সর্বোচ্চ 7 দিনের ভেতর আপনাদেরকে এই এলাকা ছাড়তে হবে। আমার কিছু করার নেই, আমার আইনের হাতে আমি একদম বাধা। আচ্ছা আপনি হ্যাঁ গো উকিল হয়েছেন, হাতে তো কোনো সমস্যা নাই, আপনি আমাকেও উকিল হইবেন, আমি টাকা পয়সা যা লাগে আমরা দেবো। আসলে আইন আদালত সম্পর্কে সম্ভবত আপনার ধারণা একেবারেই নেই। একজন উকিল তো 2 পক্ষের হয়ে লড়তে পারে না, একজন উকিল অফিসিয়ালি 1 পক্ষের হয়েই মামলাটা লড়বে। তাহলে আজকের মতো আসি। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম। ওরা বুঝবে না বুড়ো মানুষ আব্বার আবার ভালো উনি গাঙ্গাস মাছের কথা কয় না। না এরা বুঝবি না তোরা, এই জায়গায় খেলা হইলে কঠিন খেলা বুঝছো। শোনো জোহে ধরছে আন তুমি নুন দিয়ে ছাড়া আর সেফ দিয়ে ছাড়া তোমার সারান লাগবে। এই এলাকা সারা যাইবে না, যেভাবে হোক যুদ্ধ করিয়ে বাঁচতে হইবে। টেনশন টেনশন। যারা
একটা কথা আছে না, যারা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না তাদেরকে হয়তো সৃষ্টিকর্তাও সহযোগিতা করে না। চেষ্টা থাকতে হইবে আমাদের ভিতরে। হ্যালো কাকুদের লো কথা কই, তো তোমরা যাই আর বাকি সব কথা তোমাকে জানবই কমু। হে কথা নিতে পারে হে বুড়ো মানুষ হলে এইবার না হাই প্রেশারের মানুষ এদিকে খাইতেই আসতে কবর দেশে চলিয়ে যায়। কাকু গেলেই তো নেতৃত্বটা মগদারে আয় মায়েরে বাসাইতের মনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুব্রত স্যার বলছিলেন? জি বলছিলাম। আচ্ছা স্যার, আমার পরিচয়টা আগে আপনি নেন। আমার নাম হচ্ছে আশিকুর রহমান সোহেল, ঢাকা ইউনিভার্সিটি প্রাক্তন স্টুডেন্ট এবং মেধাবী ছাত্র, কেমিস্ট্রি বিভাগ। আচ্ছা আচ্ছা। আমি এখন বর্তমানে বসবাস করি ওল্ড সিটি ঢাকা। আমার একটা বিষয় আপনি একটু নোট করবেন প্লিজ। আমার আসলে আমাদের যে বরিশালের আমাদের যে পূর্বপুরুষরা ওনারা প্রথম ঢাকাতে যখন এসছেন ওনাদের মূল লক্ষ্য ছিল যে পুরান ঢাকায় যারা আছে এরা আসলে শিক্ষা দীক্ষা থেকে অনেকটা পিছিয়ে, এক কথায় বলা যায় যে অন্ধকারের ভিতরে তারা রয়েছে। তাদেরকে আমাদের পূর্বপুরুষরা একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আসে, তার ভিতরে হচ্ছে দ্বীনি দাওয়াত, মানে আলিফ-বা তাওহীদ শুরু করিয়া একেবারে এবিসিডি পর্যন্ত তাদেরকে হাতে কলমে কারিগরি শিক্ষা বিভিন্নভাবে তাদেরকে দিয়ে মানুষ করার লক্ষ্যে। কিন্তু আমাকে বরিশালেরও যখন অধিকাংশ ঢুকে এখানে একটা শিক্ষিত একটা পরিবেশ সৃষ্টি করছে, তখন এখানের যে পুরান ঢাকার যে লোকজন এরা এটাকে হুমকি হিসাবে নেছে নিয়ে এখন আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তারা কিছুটা আতঙ্কিত এবং কি শঙ্কিত। আর আমাদের লড়ানের লোককে তারা বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করিয়ে দিচ্ছে। এখন যেটা করছে সেইটা হচ্ছে অ্যাডভোকেট স্যার ওনারা একটু উকিলের লোক পাতা কইছে কইয়া একটা মামলা ড্রাফট করছে যে কিভাবে করিয়ে বরিশালেও লড়ান যায়, কিন্তু আদতে সেটা সম্ভব না। এখন আমরা তো আসলে হিংস্র না, বরিশালের মানুষ অত্যন্ত মানবিক এবং দয়া এবং কি বস্তুনিষ্ঠ মানুষ, তারা কোনো সংঘাত চায় না। আমরা এটা আইনিভাবেই মোকাবেলা করতে চাই। এখন স্যার আপনিও যেহেতু বরিশালের লোক, আমরা শুনছি যে সুব্রত স্যার তিনি একজন বরিশালের বিখ্যাত অ্যাডভোকেট, সে এমনি দেশে মানে কিন্তু পয়সাপাতি খায় না। এখন এই জিনিসটা এখন আপনার এটা হ্যান্ডেল করতে হবে, এটা আপনি হ্যান্ডেলিং করতে পারবেন? আচ্ছা স্যার, তাইলে এখন আপনার সাথে আমি সরাসরি ফিজিক্যাল কথা বলতে পারবো কিভাবে? বরিশালের মানুষ হিসেবে আপনাদের যতটা সাপোর্ট লাগে আমি দিব। আচ্ছা জি অবশ্যই আমি হ্যান্ডেল করতে পারবো। আর আপনি আমার সাথে দেখা করতে হলে আপনি আমার চেম্বারে চলে আসুন, আমি SMS দিয়ে আমার চেম্বারের ঠিকানা আপনাকে পাঠিয়ে দেবো। জি জি অবশ্যই। আপনি কি আপনার খাওয়া দাওয়ার ভিতরে রুচি আছে কোনটায়? আমি আসলে এরকম কিছু খাই না, মাছের মধ্যে শুধু ইলিশ খাই আর চিংড়ি খাই, আর কোনো মাছ খাই না। সো আমাকে কিছুই খাওয়ানো লাগবে না, তুমি আগে আসো। যাই হোক আমি বুঝতে পারছি আপনার জন্য আমরা বিষখেলি নদীর দিয়া 2টা ইসে মাছ তৈরি মহলে ফালা ইসে মাছ আপনার সাথে একটু দেখা করতে চাই, সামনাসামনি কথা বললে মনে হয় যে ভালো হয়। ওকে স্যার। মেধাবীদের খেলা হইল মাথায় আর বলদে খেলায় কি গায়ে গায়ে, কিন্তু আমরা গায়ে গায়ে কারোর সাথে যুদ্ধ করবো না, আমরা মাথায় দিয়ে মাথা খেলাবো। আমাকে শরীর রাখবো স্পায়ার। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওই মাইয়াদের কি যাবি আজকে? যাওয়াটা তো কোনো সমস্যা না, সমস্যাটা হলে আগে শিওর হইতে ওই মাইয়ারা মানে বাড়ি কম না, অরিজিনাল ঢাকাইয়ারা ঢাকার বাইরে। ঢাকায় এলে সমস্যা কি? ঢাকায় এলে তো ভালো, এই যে ঘর ভাড়া দিয়ে থাকা লাগে আর এক মানুষের ঘরে থাই যেমন চাই কয় এত হোনা লাগবে না। ধরো তুই যদি মাইয়ের বিয়ে করো দেখছো না খারাপ না, কিন্তু যদি একটা বাচ্চা আছে, বাচ্চা থাকা কিন্তু অপরাধ না, বাচ্চা থাকাটা অপরাধ না একটা মাইয়ের জন্য, থাকতেই পারে আগে 2-5টা বিয়ে করে। অনো বিষয়টা যে তুমি যদি ওই মাইয়ের বিয়ে করো, দেখা গেছে আমরা ওই ঘর সবাই থাকলাম, তুমি লগে আমিও থাকলাম, এক রুমে তো থাকতে পারবো না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি অনেক দিন ধরে আপনাদের লক্ষ্য করতেছি ভাই, আপনাদের দেখলেই কেমন নেতা নেতা লাগে। এখন আমি হচ্ছে লাগে আপনাদের একটা কথা বলতে চাই। এখন আমি হচ্ছে লাগে অভিভাবকহীনতায় ভুগতেছি। এখন আমি অনেক অভিভাবকের পিছনে ঘুরতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখন আপনাদের দেখে আমার ভালো লাগছে, আমি আপনাদের অভিভাবক বানাতে চাই। কি নাম তোমার? আমার নাম এন্টিক পরিমল। এন্টিক পরিমল, ভালো। যাই হোক তুমি চা খাওয়া, টাকা লাগবে না ভাই, আমি আপনাদের সন্দেহ হয়ে থাকতে চাই। আপনি আমার কাজ দেবেন, সে কাজের বিনিময়ে টাকা দিলে আমি কি করব? কি বলেন? আমি বড় হইতে মেশিন চালাই। বড় হইতে পারে ছোট হইতে চালাও? না না, বড় হওয়ার পরে। বড় হওয়ার পরে তুমি মেশিন চালাও? কি মেশিন চালাও?
কেন অটো? আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। ওই আমাকে একটা বন্ধু আছে তো, বন্ধু কালকে আসলে তোমার আমি রাখবো অনে, দেখে তোমার কাজ বাজ কি আছে বুঝাই দেবো অনে। যেহেতু তুমি অটো চালাও বলছো, এন্টিক পরিমল না? এন্টিক নামটা ভালো। শোনো, এন্টিক পরিমল সাহেব, যে সময় তুমি তোমাকে অর্ডার করবো, তুমি অর্ডার নিয়ে বিভিন্ন জায়গায় যে আমাকে যে মিশনগুলো আছে এই মিশনগুলো কমপ্লিট করবা। কি পারবা না? পারবো না মানে একদম যাবো। ঠিক আছে, তুমি কালকে শোনো, যখন আইসে সামনে দাঁড়াবা অভিভাবক বলবা, তখন শুধু অভিভাবক বলবা না, বলবা প্রিয় অভিভাবক। আর আমাকে যে বন্ধু আরে অভিভাবক ডাকবা। ও আমরা দেখতে হতে একটু সরেন্না ছিল, আর মধ্যে কিন্তু একটা এসকো আছে অন্য ধরনের, বুঝছো? কে রে আনছো দেওয়ারাইতে মশাই কামড়ায় কি কদ্দুর কি নাই পড়তে আছে বন্ধু। তবে বিষয়টা কি জানো, ওই পোলারে তোর দেখলে মনে হইবে না যে ও কত ভালো পোলা। আমাদের কাছে যখন আইছে, আইয়া তো এত সম্মান, শ্রদ্ধা, অনুনয়, বিনিময়, শ্রদ্ধা, ভক্তি, মানে আমাকে দুইজনের এমন ভাবে অভিভাবক মানছে, আমার কাছে মনে হয়েছে যে একটা জন্ম দিয়ে পোলা ছাড়িয়ে দিলেও এত সুন্দর করে বলাই রাখি। বাহ, খুবই সুন্দর। তারপর না, বিষয়টা হচ্ছে আমরা তো মানুষ দেখলে চিনি, ওই পোলার দেখি আমার মনে হয়েছে এটা অন্যরকম একটা মাল। আমরা বিভিন্ন কাজ আছে যেগুলো আমরা করতে পারবো না, এই কামগুলো আমরা দিয়ে করাইতে পারবো। আর সত্য কথা কইতে, তুই তো বন্ধু মানুষ, তোর দ্বারা কইতে লজ্জা নাই। জীবনে প্রথম আমার এই কেউ অভিভাবক মানলে আর কি। আমার বেলায় প্রথম। আচ্ছা স্যার, খুবই ভালো। আসলে এরকম অনেক গুণী পোলাপান আছে যারা আসলে কাটা লাইনে কাম করতে চায়, কিন্তু আসলে সঠিকভাবে সঠিক লাইন জানে না, দেখে মিসইউজ হয়। সেক্ষেত্রে পোলাপানগুলো আমাদের হাতে আসলে বিভিন্ন ধরনের ব্যবহার হইবে, বিভিন্ন ধরনের অপকর্ম করবে, খাইতে পারবে নাকি? দরকার আসলে আমার মনে হয়েছে এটা দরকার। হ্যাঁ, এটা ভালো, ভালো, খুবই ভালো। আচ্ছা, এই যে বিল্ডিংটা উড়াইতে আছে, এই বিল্ডিং এর রডগুলো দেখছো, সামনে কিন্তু বান্ডিল মূলে হালাইত হয়েছে। কিন্তু দুইটা বান্ডিল মারিয়ে দিতে পারলে উড়াই কারা উড়াই জানি কারা। এই রড মারার দিকে তাকাইও না, এসব জায়গায় সিসি ক্যামেরা আছে, যে কোনো সময় ধরা খাই যাবে। এই জায়গায় রড নেওয়ার কি আছে আর সিসি ক্যামেরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কই আমার আরেকজন অভিভাবক কই? এই যে সালাম দে। সালাম দাও না কবেরা। ছোট মেয়া, অর্থনৈতিক সমস্যা তো একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, খালি খয়রাতে নামাটা বাহি আছে। এই মুহূর্তে যদি ঠেক ঠোক দিয়ে দুই একটা কামাই করতে যাই, দেখা গেছে ধরাই পড়িয়ে বই। পুরান ডাকাইয়ারা আমাগো উপরে খেপা আছে, ধরিয়ে মরিয়ে এইবার পুলিশ প্রশাসনের দিয়ে দেবে, জেল খাটা লাগবে 6 মাস। এখন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কোনো লাইন গার্ড বাইর করতে পারো? তুমি এত রাত টাউটার কেন ভাইয়া বলতে পারবা? তোমার মাথা সবসময় টাউটারের বুদ্ধি আছে কি লিখিয়া? শোনো, বুদ্ধি একটা মাথায় আমি রেখেছি, সেটা আমি তোমাকে বলি। কও। সামনে মুখের দাদার 7 বর্ষ পূর্ণ হইবে, বুঝলো? ওই ইউদ্দিন মোড়ে জমাত খাওয়া অনেক খরচ হইবে 3 লাখ। খরচ হইবে 3 লাখ? দেবে কেটা তোর বাপে? বাপে দেবে টাকা, বাপে যে রানবে হে জায়গার থেকেও তো একটা পয়সা সে ছাড় দেবে না। তাই টাকাটা দেবে কেটা? টাকা দেবে ই আছে না, ওই জাঙ্গির কাকু আর আছে ওকে জেঠু আছে। বেটা মানে আর পাও না, সুমিত দিয়ে কও কাম করতে। এবারে তোর জাহাঙ্গীর কাকু হেমাইন দিয়ে থায় মানের বাড়ি, ঘর জামাই কইলে চলে, আর হাতের ফাঁক দিয়ে পানি পড়বে। এবার মাঝি কাকু হে আমার ইমানে কুল হয় না। যাই হোক, এরপর যদি তুই বাইরে হতে পারো টাকা, আমি আসি আর কি তোর পিছে। ঠিক আছে, তা খরচাপাতি কিরম হইবে? খরচ দাদা তোমার বড় জোর 1 লাখের বেশি একটা পয়সাও যাইবি না। ঠিক আছে, তাই 1 লাখ খরচ হবে, আর যে 2 লাখ থাকবে 1,80,000 মোর 20,000 তোর হিসাব শেষ। হরবারে আবদার পাইছো দাদু, টাকা 2 লাখ বাঁচবে, 1 লাখ মোর, 1 লাখ তোমার। ঠিক আছে, মুই নাই, মুই আব্বারটা কই দেব। শোনো, তোমাকে আর 20,000 টাকা আমি দেবো, সমস্যা নাই। তুমি এটা দিয়া তুমি এনজয়িং করবে, সমস্যা নাই। আমি রাজি, তুমি কাম গড়াও। হ্যাঁ, আমি রাজি, তুমি কাম গড়াও। তুমি তো রাজি হও, তারপরে শান্তি চুক্তির মধ্যে যদি আগাম গড়াই তো। না, আমি সম্পূর্ণ রাজি, তুমি যাও, এনে আমার কাম আছে। আমি গ্যাঞ্জামের শুরু আছে, নাই যে তার শেষ। যেমনে চলছে চলতে থাকুক, লাগছে যে বেশ।
This is United States of Bodishal. United